আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তাহলে এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের ভিতর থেকে সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন। আমার এই সৃষ্টির সেরা মাখলুকাতের ভিতর থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে দিনদার পরেজগার মুত্তাকি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন শুধুমাত্র তাদেরকে হিদায়াতের পথে আসার সুযোগ করে দেন। যাদেরকে মহব্বত করেন ভালোবাসেন শুধুমাত্র তাদেরকে দ্বীনের পথে আসার সুযোগ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কত অফুরন্ত মেহেরবানি, অফুরন্ত দরদ আমাদের প্রতি, আমাদের উপর, যে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দ্বীনের পথে থাকা, দ্বীনের পথে আসা, দ্বীনের কাজ করা, আল্লাহর হুকুম পালন করার সুযোগ আমাদেরকে করে দিয়েছে। এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো না বাসতেন, এটা আমার আপনার পক্ষে কখনো সম্ভব হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে ভালোবেসেছেন, দ্বীনের পথে আসার সুযোগ করে দিয়েছেন, তো আমাদেরও কিছু কর্ম আছে, কিছু কাজ আমাদের আছে। আসার বসার সুযোগ যখন করে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহকে খুশি কিভাবে করা যায়, কি করলে আল্লাহকে খুশি করা সম্ভব হয়, এই কাজটাই আমার আপনার সব থেকে কন্ট্রোল থাকে। কারণ আল্লাহ যতটুকু করা ততটুকু করে দিয়েছেন। কারণ আমার মতো আপনার মতো অগণিত মানুষ এই দ্বীনের পথ থেকে সরে আছে, দ্বীন না বোঝার কারণে সরে আছে, দ্বীনের মহব্বত তাদের এখনো পয়দা হয়নি, দ্বীন কি জিনিস এটা তারা বোঝে না, যার কারণে দ্বীনের পথে আসার সুযোগ তাদের এখনো হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত মেহেরবানি আমার আপনার প্রতি, কত দয়া আমার আপনার প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন বোঝা, দ্বীন মানা, দ্বীনের উপরে চলা আমার আপনার জন্য অতি সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে খুতবা একটু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, যেটা আমরা রবিউল আউয়াল মাস বলি। এটা হলো রবিউল আউয়াল মাস চলতেছে। আর আমাদের অধিকাংশ ভাবে আমরা সকলে জেনে থাকি যে এই রবিউল মাসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ওফাত। যদিও এই আগমন এবং ওফাত নিয়ে বিভিন্ন মতভেদ আছে, তারপরও আমরা সাধারণভাবে এতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস এবং ওফাতের মাস হলো রবিউল আউয়াল মাস। সাহাবীদের ভিতরে এটা 12 রকম মতভেদ, 12টা মতভেদ। তার ভিতরেও দুইজন সাহাবীর মত হলো যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কোন তারিখে কি বারে আপনি জন্মগ্রহণ